ক্লাস 10 চ্যাপ্টার 2 22 দাগে 3 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলে 8/25 হবে তা নির্ণয় করো। তাহলে কি বার করতে হবে? সরল সুদের হার 8টা বার করতে হবে। আচ্ছা, কোনো টাকার 4 বছরের সুদ হচ্ছে আসলে 8/25, তার মানে আসল যদি ধরে নেওয়া হয় পি, তাহলে সুদ হবে এখানে 8/25 পি। তাহলে আসল পি সুদ 8/25 পি সময় হচ্ছে 4 বছর। ওখান থেকে কি বার করতে হবে? আর। তাহলে ফর্মুলা ফেললে হবে হচ্ছে সুদ সমান পি আর টি বাই 100। সুদের মান হচ্ছে এখানে 8/25 পি, 8/25 পি। আসল হচ্ছে পি, 8টা বার করতে হবে। টি হচ্ছে 4 বছর বাই 100, দুদিকে পিটা কেটে যাবে। তাহলে 8/25 তলার 100টা এপাশে কী হবে? গুণ হয়ে যাবে। 100 সমান হচ্ছে 4r। 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে 4, তাহলে আর সমান হবে 8 গুণিতক 4/4। 4 কেটে যাবে, সমান হচ্ছে 8%। সুদের হার হচ্ছে এখানে 8%। তারপর একটা 4টা শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে। তাহলে এখানে বলছে যে এখানেও 8টা বার করতে হবে। আসলটা ধরে নিতে হবে পি, 10 বছরের সুদটা হবে সুদ আসলে 2/5। তাহলে এখানে প্রথমে ধরলাম আসল হচ্ছে পি, আসল পি সময় এখানে আছে 10 বছর। সুদ হচ্ছে আই, এইটার সমান হবে 2/5 ইন্টু সুদ প্লাস আসল। তাহলে আই সমান কি হচ্ছে? 2/5 আই প্লাস পি। কি বার করতে হবে? আর সমান হচ্ছে কত? তাহলে প্রথমে এখান থেকে আইটা বার করবো। আই সমান 2/5 আই প্লাস পি, তারপরে সেটা ফর্মুলায় বসাবো। তাহলে আই সমান 2/5 আই প্লাস পি সমান আই মাইনাস 2/5 আই। আইগুলো একদিকে করলাম, পিটা একদিকে। 2/5 পি, এটা বিয়োগ করলে হবে 5 মাইনাস 2i সমান 2/5 পি। 3i/5 সমান 2/5 পি। দুপাশে 5 কেটে দিলে আই সমান হবে 2/3 পি। তাহলে ফর্মুলা আই সমান হচ্ছে পি আর টি বাই 100। আয়ের মান 2/3 পি। পি যেমন আছে থাকবে, 8টা বার করতে হবে। টি হচ্ছে 10/100। 10 দিয়ে কাটলে হচ্ছে 10, পিটা কেটে যাবে। তাহলে 2/3 গুণিতক 10 সমান হচ্ছে আর সমান। তাহলে অতএব আর সমান কি হলো? আর সমান হলো ওপর দুটো গুণ হবে 20/100
3 সমান হচ্ছে 6/2/3 তাহলে সুদের হার বেরোচ্ছে 6/2/3